Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আজকের ব্লগটা অনেকটা লেট করে শুরু করলাম। আজ ছুটির দিন, তো আজ বিকেলে আমরা একটু বেরোবো, একটা জায়গায় যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেখানে যাব সেই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দের জায়গা। এইটা সব জায়গাতেই আছে, তবে ব্যাঙ্গালোরের জায়গাগুলোর মধ্যে এইটা আমার ভীষণ একটা কাছের জায়গা, আমার ভীষণ ভালো লাগে, মানে বারবার যেতে ইচ্ছা করে। তো আগেও তোমাদেরকে দেখিয়েছি জায়গাটা, আজকে আবার তোমাদের সাথে শেয়ার করবো। যারা যারা নতুন বন্ধু আমার ফ্যামিলিতে এসছো তাদের জন্য তো স্পেশালি এটা আমাকে করতেই হবে। আমার আগের বন্ধুরা তো সবাই দেখেছো, তো আমার নতুন বন্ধুদের জন্য আরও একবার এই জায়গাটা দেখাবো। ভীষণ পছন্দের জায়গা, তো যখন যাব আবার তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো একদম রেডি হয়েই তোমাদের সামনে আসলাম। তো এখন হচ্ছে বেরোবো, আমি রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে, বাবা রেডি হচ্ছে, বাবা শ্রিয়ানকে রেডি করাচ্ছে, দেন বাবা রেডি হবে, আর সোমও রেডি হচ্ছে। তো এই দেখো আমি এই কুর্তিটা পরেছি, ব্যাস এই হচ্ছে সাজ। এখন আপাতত এইটুকুই দেখালাম তোমাদেরকে। তো চলো বেরোই, বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সোহম সিঁড়ি দিয়ে নেমে গেছে, কারণ ওলাটা প্রায় চলেই এসছে। তো তাই সোহম সিঁড়ি দিয়ে নেমে গেছে, কারণ আমাদের লিফটটা একবার নিচে নামছিল, একবার ওপরে উঠছিল, মানে লোক যাতায়াত করছিল, তাই একটু টাইম লাগছিল। তো ব্যাস চলেই এসছে প্রায় আমাদের লিফট, এবার আমরা উঠে যাচ্ছি লিফটে। আর শ্রীহান হচ্ছে একদম সবাইকে নেবে, যেন সবাই ঠিকঠাক লিফটে ওঠে। দেখেছো বাবাকে ধরে টানলো, এই দেখো এত দুষ্টু না, দেখেছো কি জোর দৌড় মেরেছে, দেখো রোড এখান দিয়ে গাড়ি যায়, দৌড়ে ওর বাবার কাছে চলে গেল, মানে এইরকম। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, এটা করেই আমরা যাব। তো গাড়িতে উঠে পড়েছি, সামনে বাবা, পিছনে আমি, মা, সোহম আর শ্রিয়ান যেরকম বসে। তো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি চলো একটু বাদে বলছি, অবশ্য তোমরা থাম্বনেল দেখে জেনেই যাবে যে আমি কোথায় গেছিলাম। তাও তো এই যে আমরা সবাই বসে আছি, একটু গল্প করতে করতে চলেছি। আর এই রাস্তাটা এত ভালো লাগে না, দুদিকে গাছ। উফ, ব্যাঙ্গালোরের এই রাস্তাগুলো এত শান্তি দেয় না গেলে। আর এই ড্রয়িংগুলো দেখেছো, খুব সুন্দর, বিভিন্ন রকমের পরিবেশ সংক্রান্ত অনেক কিছু ছবি আর লেখা এই দেয়ালে আছে। অপোজিট সাইডেও এরকম সেম, মানে সেম দেয়াল আছে। তো আমি একদিকের ওয়ালটা তোমাদেরকে দেখালাম, আরেক দিকের ওয়ালটার দেখালাম না। আর এটা কিন্তু পুরোটাই প্রায় গভর্নমেন্ট এরিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের, কারণ এখানে ভারত ইলেকট্রনিক্স অফিসটা রয়েছে। তো ওদেরই মানে অনেক কিছু জিনিস, ক্লাব রয়েছে, স্পোর্টসের জন্য মাঠ রয়েছে। তো পুরোটাই এই যে বা সাইডে এদিকেই হচ্ছে অফিসটা পড়ে। আর এই জায়গাটা এত সুন্দর মেনটেন করেছে না, জানি না গভর্নমেন্ট অফিস বলে কিনা। গাছগুলো এত সুন্দর, রাস্তা পরিষ্কার, আর এখানটা আসলেই না কি একটা ঠান্ডা লাগে একদম। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি একদম সামনেই, এই যে স্যান্ডেল সোপ ফ্যাক্টরি। এটা কিন্তু মেট্রো স্টেশনের নাম, এখানে নেমেও যাওয়া যায়, আবার এর ঠিক পরের স্টেশন, সেখান থেকে নেমেও আসা যায়। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে ইসকনে। তো ইসকনের মন্দিরটা এমন জায়গায় যে স্যান্ডেল সোপ ফ্যাক্টরি মেট্রো স্টেশনে নেমেও যাওয়া যাবে, আবার এর পরের স্টেশন মহালক্ষ্মী, সেখানে নেমেও আসা যাবে। আর এটা কিন্তু গভর্নমেন্টের সোপ ফ্যাক্টরি, আই থিঙ্ক স্টেট গভর্নমেন্ট মনে হয়, আমি ঠিক জানি না, তবে গভর্নমেন্টের। তো দেখতে দেখতে এই যে চলে এসেছি শ্রী রাধাকৃষ্ণ টেম্পল, ওয়েলকাম টু, মানে আমরা ইসকনে চলে এসেছি। কত কি যেন চেঞ্জ হয়ে গেছে, অবাক হয়ে যাচ্ছি। আগে এখান দিয়ে পার্কিং ছিল, মানে এখান দিয়ে গাড়ি ঢুকে সোজা ওপরে উঠে যেত, বা যারা হেঁটে ঢুকতো। আর এখন এখানে দেখো লোক ঢোকানোর জন্য কিরকম রেলিং করে দিয়েছে। এখন সব জায়গাতে এরকম করেছে না, সাপের মতো পেঁচিয়ে 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 যাওয়া, এখানেও দেখছি এরকম করেছে। তবে হ্যাঁ, সাপের মতো পেঁচিয়ে যাওয়া ওপরে ছিল, এরকম নিচে ছিল না। এখন দেখছি নিচেই এরকম করে দিয়েছে, ওপরটায় আর নেই। তো যাই হোক চলো, সব কিছুই নতুন হয়েছে, অনেক দিন বাদে আসলে এসেছি, তো এই জন্য পুরোটাই যেন কীরকম একটু অচেনা মনে হচ্ছে। এই যে এখানে জুতো রাখার জায়গা, এখানে একেবারে জুতো রেখে ওপরে উঠে যাবো। ওই যে সোহম বস্তাটা দিয়ে দিল, আর নিচে জলটা দেখছো তো, ওগুলো পা ধোয়ার জল আসছে। এখানে পা ধুয়ে হাত ধুয়ে তারপরে ঢুকতে হয়, তার জন্য জল আছে, নিচ দিয়ে সরু জল বেরোচ্ছে, তোমাদেরকে দেখানোই হলো না, যদি দেখাতাম খুব ভালো লাগতো। হ্যাঁ, ওই যে আরেকটা মেট্রো যাচ্ছে, আরেকটা যাচ্ছে, শ্রিয়ান মেট্রো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই যে মেট্রো যাচ্ছে। আজকে ভালো রোদ উঠেছে,
রোদটা একদম কড়া উঠেছে, কড়া রোদ উঠেছে পুরো। আবার দেখতে পাবো ওখান দিয়ে আবার দেখতে হ্যাঁ, ওখান দিয়ে আবার দেখা যাবে মেট্রো। এবারে গুটি গুটি পায় সামনের দিকে এগিয়ে চলি। কতটা উপরে উঠে চলে আসলাম দেখলে? এটা কিন্তু অনেকটা উপরে ইসকনের মন্দিরটা। জানি না এটা মানে জায়গাটাই এত উঁচু কি না, তবে মন্দিরটা অনেক উঁচুতে। মানে মেট্রো ট্রেন যে যাচ্ছে, ভাবো রাস্তা থেকে মেট্রো ট্রেনের যতটা উঁচু তার থেকেও কিন্তু উঁচুতে হচ্ছে মন্দিরটা। আর কি সুন্দর মেনটেন করে রেখেছো জানো, কি পরিষ্কার দেখেছো, ঘাসগুলো একদম সুন্দর করে কাটা, ভীষণ সুন্দর। এই যে আমরা সবাই একে একে লাইন দিয়ে যাচ্ছি এখান দিয়ে, আর এই হচ্ছে মেন গেটটা। তো এখানে কিন্তু সবাই প্রায় ফটো তোলে, দেখেছো? আসলে গেটটাই এত সুন্দর না, যে এখান থেকে ভীষণ সুন্দর ফটো আসে। আর ভিডিও দারুণ। দেখো ওই দেখো আরেকটা মেট্রো যাচ্ছে, দেখেছো? তো আমরা কিন্তু আস্তে আস্তে আরও ওপরে উঠে যাচ্ছি। তবে অনেকটা সিঁড়ি উঠতে হয়, সিঁড়ি দিয়েই দিয়েই আস্তে ওপর দিকে উঠে যায়। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকি। তো আমরা একটু এখানে দাঁড়ালাম, আর সোহম হচ্ছে ওইখানে ঢুকেছে। ওখানে 108 বার কৃষ্ণের নাম জপ হয়। তো সোহম ওখানেই গেছে, সোহম 108 বার হয়ে বেরোবে। তো তারপরে আমরা আবার মন্দিরের ভেতরে ঢুকবো। তো দেখো, তাই আমরা একটু এখানে দাঁড়িয়ে আছি। আর ওইটা হচ্ছে মেন মন্দির। আর এই যে কালো মতো যেটা দেখছো, ওটাই হচ্ছে ভিতরে ঠাকুরের দর্শন করতে হয়। কিন্তু ওখানে যেহেতু ক্যামেরা নিষেধ, তাই হয়তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো না। তবে বাইরেটা যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এবার আমি একা একা যাচ্ছি, মা বাবা শ্রিয়ান সামনে চলে গেছে। আমি একটু ভিডিও আর ফটো তুলছিলাম, তাই লেট হয়ে গেছে। আর এই যে যেখানে 108 নাম জপ হয়, এই যে এখানে এই যে সবাই উঠছে সিঁড়ি দিয়ে উপরে, যে উঠছে সবাই এরম 108 বার একবার একবার করে নাম জপ করতে করতে এক পা এক পা করে এগিয়ে যায়। তো আমরা এখানেই ওয়েট করব, কারণ সোহম এখান দিয়েই বেরোবে। আর এখানে দেখেছো কাজ হচ্ছে, আসলে পুরো ইসকনেই এখন কাজ হচ্ছে। অনেক কিছু চেঞ্জ করেছে, আগে এত কিছু ছিলই না। অনেক কিছু চেঞ্জ করেছে, দেখতে সুন্দর লাগছে, আর লোক সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে। আর এই যে সোহম ওইখান দিয়ে এসে এখানটা দিয়ে বেরোবে, তাই আমরা এখানেই ওয়েট করছি। আর একে দেখেছো তো, কখনো দেখবে না যে একে একটু শান্ত হয়ে এক জায়গায় বসে আছে। একে নিয়ে কোথাও ঘুরতে যায়, বাপ রে বাপ, দেখেছো? একদম ফাঁকা জায়গা পেয়েছে, অফুরন্ত দুষ্টুমি করে চলেছে। এখান দিয়ে হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে, আবার ওখান থেকে হেঁটে হেঁটে এদিকে আসছে। তো এই যে সোহমেরও হয়ে গেছে, আর আমরা এখানে ঠাকুর দর্শন করে বেরিয়ে এসেছি। এখানেও মোবাইলে ভিডিও করা নিষেধ, তাই ওইখানেও ঠাকুর দেখাতে পারলাম না। আর ওই দেখো কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে, দেখেছো? একদম মন্দিরের ওপরে। তো কি সুন্দর লাগছে, দেখেছো? এবার আমরা মন্দিরে ঢুকবো। তবে হ্যাঁ, তার আগে বাইরের দৃশ্যটা একটু দেখাই। আমরা কতটা উপরে উঠে এসেছি যেন, মনে হচ্ছে আমরা কোনো একটা পাহাড়ের ওপরে রয়েছি, আর সবাই ফটো তুলছে। আর ওই দিকে হচ্ছে বেশি সৌন্দর্যটা, কিন্তু ওদিকে যেতে দেয় না, সবাইকে এদিকেই থাকতে দেয়। আগে ওদিকে যেতে দিত। আগের ভিডিও এখন আমার কাছে নেই, থাকলে অবশ্যই শেয়ার করতাম, ভীষণ ভালো লাগে। এখন আর ওদিকে যেতে দেয় না, এখন খালি এই দিকটাই খোলা। তো এই যে দেখেছো, আমরা কিন্তু আস্তে আস্তে এই সিঁড়ি দিয়েই ওপরে উঠে এসেছি। ওদিকটা কি সুন্দর লাগছে না? ওদিকে সানসেট হচ্ছে, কি অপূর্ব লাগছে। যদি ওদিকটা যেতে পারতাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। ওদিকে সৌন্দর্যটা আরও সুন্দর, ওখানের বাড়িগুলো একদম নিচে নিচে দেখতে লাগে। তো চলো ঠাকুর দর্শন করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঠাকুর দর্শন করে বেরিয়ে চলে এসেছি। তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারলাম না, যেহেতু ওখানে ভিডিও করা নিষেধ, ফটো তোলা নিষেধ।
তো বেরিয়ে এটা কিন্তু একদম মন্দিরের ভেতরেই, জাস্ট মন্দির দর্শন করে বেরিয়েছি। এখানে সমস্ত রকম খাবার পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়। তো শ্রীহানের মতো একটা জিনিস কিনে নিয়েছে, যেটা ওর ভীষণ পছন্দের, ওকে খেতে দেখো সকালে। এখানে পাম কেকও আছে, যেগুলো হচ্ছে ওই ভেজ, মানে এগ ছাড়া। তো এখানে অনেক কিছু দেখারও রয়েছে, কেনারও রয়েছে, সমস্ত ঠাকুরের জিনিস। এগুলো ম্যাগনেট আছে, আবার ওয়াল হ্যাঙ্গিংও রয়েছে। তো এইটা কিন্তু ম্যাগনেট একদম, কৃষ্ণের ছবি দেওয়া। আর এখানে শ্রীহানের জন্য কিছু স্টোরি বুক দেখছিলাম কৃষ্ণের, কিছু দেখে গেলাম, ভাবছি নেক্সট টাইম যখন আসবো তখন কিনে নিয়ে যাব। আর এটা দেখেছো, আমাদের জন্ম, যেইভাবে বাচ্চারা পেটের ভেতরে থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়, বৃদ্ধ হয়, এই যে মারা যায়, তারপরে কঙ্কাল হয়, সেই আবার মানুষ জন্ম নেয়। এটাই কিন্তু সার্কেল হিসেবে ওখানে রাখা রয়েছে। আর এগুলো কি সুন্দর জানো, আমি এখান থেকে টুকটাক অনেক কিছুই কিনেছি ঠাকুরের। এখন ঠাকুরের জিনিস অনেক কেনা হয়ে গেছে, তাই আসলেই সব সময় আর কিনি না। আর এখানে ধূপকাঠিও রয়েছে, আমার একটা ধূপকাঠি কিনেছি স্যান্ডেলের, এত সুন্দর গন্ধ না, ওটা আমি যখন কোনো পুজো পারপাসে আমি ওই ধূপকাঠিটা জ্বালাই। এই যে কত ধূপকাঠি জানো, দামও সেরকম এই ধূপকাঠিগুলোর, মানে যেগুলো অরিজিনাল স্যান্ডেলের ওগুলোর অনেক দাম। তো কি সুন্দর সুন্দর প্রদীপ দেখো, আমি এরকম একটা প্রদীপ আমার খুব কেনার ইচ্ছা, তবে পরে কিনবো, কারণ এখন আমার প্রদীপ রয়েছে, তাই এখন আর কিনিনি। আর এই ঘন্টাগুলো খুব ভালো লাগে, সরু সরু ছোট ছোট ঘন্টা। আর এরকম একটা লাইট আমাদের ঘরে আছে, দেখাবো তোমাদেরকে পরে, রোজ রাত্রে ওই লাইটটা জ্বালিয়ে রাখি। আর এখানে অনেক রকম কৃষ্ণের ফটো ফ্রেম আছে, ভীষণ সুন্দর। তো সব কিছু ঘুরে ফিরে চলে আসলাম খাবারের জায়গায়। এখানে দেখেছো তো মানুষের ভিড়, যেখানেই খাবার সেখানেই মানুষের ভিড়। এখানে অনেক কিছু পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, মিষ্টি জাতীয় খাবার, নোনতা খাবার। আমরা এখানে আসলে না দই বড়াটা খাই, খুব ভালো লাগে দই বড়াটা খেতে। আর শ্রিয়ান এখানে মেট্রো দেখছে, আর এই যে বক্সটা নিয়ে বসে পড়েছে, ও নাকি এখন ওটা খাবে। তো সোহম গেছে ওখানে দই বড়া আনতে, অনেক খাবার আছে জানো তো, এত ভিড় তো সামনে যেতে ইচ্ছা করে না। কিন্তু এবারের দই বড়াটা না অতটা ভালো লাগলো না, একটু টক টক লাগলো। আগের বারে দই বড়াটা আগে যতবার খেয়েছি ভীষণ ভালো লেগেছে। এই দেখো খাওয়া দাওয়া শেষ, এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে আসছি। ফোয়ারাটা কি সুন্দর না, আর জলটা দেখেছো কি পরিষ্কার না, জলটা দেখো একটা পাতা পড়ে নেই জলটার মধ্যে, কি পরিষ্কার। ব্যাস এটা হলো ভোগ দেওয়ার জায়গা, কি সুন্দর করেছে। এখন বললাম না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এইটা আগে ছিল না, এই ফার্স্ট টাইম আমরা এখানে এসে খাচ্ছি। কি সুন্দর চেয়ার, তারপরে কাঠের বেঞ্চ করে দিয়েছে, আবার দেখো নিচে মাদুরও পেতে দিয়েছে বসার জন্য, বসে খাওয়ার জন্য। আগে একটু খেতে অসুবিধা হতো, জায়গাটাও খুব কম ছিল। ওই দেখো ওখানে খিচুড়ি দিচ্ছে, ওই হাতে শালপাতা নিয়ে, পাশে শালপাতা রাখা, শালপাতা নিয়ে নিয়ে ওখানে দাঁড়াতে হবে, আর ওরা খিচুড়ি দিচ্ছে। এই যে আমি কিন্তু 2 বাটি খিচুড়ি খেয়েছি। এখানের খিচুড়ি কিন্তু একটু অন্যরকম, সর্ষে ফোড়ন দিয়ে আর কারি পাতা দিয়ে বানায়, তবে টেস্ট কিন্তু দারুণ। ঠাকুরের প্রসাদ তো মানে একদম অমৃত মনে হয়। আর এইটা দেখেছো, এটার নাম হচ্ছে কারি পোঙ্গাল। কারি মতলব হচ্ছে নমকিন, আর পোঙ্গাল মানে হচ্ছে খিচুড়ি, নমকিন খিচুড়ি। এটাকে ওই যে গোটা গোলমরিচ, লবঙ্গ এইসব দিয়ে বানিয়েছে জানো, আর ঘিয়ের গন্ধ, উফ কি যে খেতে লাগছিল না এই সাদা খিচুড়িটা। তো আমরা দেখো আস্তে আস্তে নিচে নেমে আসলাম, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে। আর এই যে দেখেছো সব কাজ হচ্ছে, এখানে কাপড় দিয়ে ঢেকে রেখেছে, আগে এখানেই খাওয়াতো সিঁড়ি দিয়ে নেমে। তবে এই জায়গাটা এই যে এরকম পিলার তুলে ওপরে এরকম ঘর বানিয়েছে, ওখানেই খাওয়াচ্ছে। তো এই যে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব এবার। তো মন্দিরটা দেখেছো কি সুন্দর লাগছে না, রাত্রিবেলায় এখানে মন্দিরে মানে লাইট জ্বললে মন্দিরটা ঠিক এইরকম লাগে। তো এখানে অনেকেই দেখো কি সুন্দর বসে আছে, কি ভালো লাগছে না, অনেকে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর ফটোও তোলে। ব্যাস আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, মন্দির ঘোরা হয়ে গেছে, এবারে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি। এখান দিয়ে মানে সিস্টেম খুব সুন্দর, রাস্তা একদম দেখানো রয়েছে, কোথা দিয়ে ঢুকতে হবে, তারপরে কোন দিকে যেতে হবে, একদম এত সুন্দর ডাইরেকশন দেওয়া আছে না বড় বড় বোর্ডে,
দারুণ। আর ওই যে দূরের যে ওই বড় বিল্ডিংটা দেখছো তো, আলো জ্বলছে, চলো সামনে গিয়ে দেখাই। এই যেখানে কাজ হচ্ছে দেখেছো সব, ইসকনের অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ব্যাঙ্গালোরে। এখানে অনেক কোম্পানি আছে, বার আছে, ডিস্কো আছে, প্রচুর অনেক কিছু আছে, বেশ ভালো। তো এই যে মা দাঁড়িয়ে আছে এখানে, এবার আমরা বেরিয়ে যাব। ব্যাস, এবার ওলায় উঠবো, ওলায় উঠে সোজা বাড়ি চলে যাব। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু রাত 9টা বেজে গেছিল। ওলা তো বুক হয়ে গেছে, গাড়িটা কখন আসছে দেখছি, ওর জন্যই দাঁড়িয়ে আছি। কত দূর আছে গাড়িটা? ও, আর কি, এবার তো হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। তো কিরকম লাগলো অবশ্যই বলো তোমরা, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.